কি বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালোই আছো। আজকে তোমাদের সামনে একটা আমি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। এই ভিডিওটা একটু অন্যরকমের হবে আজকে। তোমাদের মনে হয়তো প্রশ্ন জাগতেই পারে যে আপনি খালি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন, কোনো একটা নির্দিষ্ট পার্টিকুলার বিষয় বা ধারাবাহিকভাবে কোনো কিছু আলোচনা করেন না। হ্যাঁ বন্ধুরা, কিছুটা সেটা ঠিক কথা, কারণ আমি এক ধরনের কথাবার্তা আলোচনা এসব মানে করার জন্য এই চ্যানেলটা খুলিনি। আমি আমার মনের কথা, আমার ভাবনা, আমার চিন্তা, এগুলো আপনাদের সামনে শেয়ার করার জন্য বা আপনাদের সামনে তুলে ধরার জন্যই মেনলি চ্যানেলটা খোলা। সেই জন্য আমি সব রকম টপিক নিয়ে আলোচনা করি। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা একটু অন্য ধরনের। আসলে আমার কিছুদিন ধরেই মন মেজাজটা একদম ভালো নেই, খুব খারাপ। তাই আমি কোনো রাজনৈতিক বিশ্লেষণ, সামাজিক বিশ্লেষণ এই সমস্ত ব্যাপার নিয়ে ভিডিওটা করলাম না। আজকে একটু মানে সাধারণ অন্য বিষয় নিয়ে আমি জিনিসটা আপনাদের কাছে বলবো। সেটা হচ্ছে রান্নার রেসিপি। বন্ধুরা, আপনারা জানেন যে আমাদের মা দিদিমারা আগেকার দিনে প্রচুর রান্নার রেসিপি তারা নিজেরা তৈরি করতেন। এখন যেমন আমরা ধরুন কোনো কিছু বানানোর ইচ্ছা হলে মোবাইল দেখে, ইউটিউব দেখে বা অন্য তো আপনার চ্যানেল দেখে সার্চ করে সেখান থেকে রান্নার রেসিপি মানে বার করি, বা ধরুন সেখান থেকে সেই রেসিপিগুলো নিয়ে আমরা রান্না করি, করে সবাইকে ভোজনের তৃপ্তি যে ব্যাপারটা সেটা দেওয়ার চেষ্টা করি। কিন্তু আগেকার দিনে মা দিদিমারা যখন রান্না করতেন তাদের কাছে তো এই সমস্ত মোবাইল টোবাইল ছিল না। তো তারা যে ব্যাপারগুলো করতেন সেটা হচ্ছে নিজেরাই নিজেদের মাথা থেকে বুদ্ধি খাটিয়ে খাটিয়ে সেই রেসিপিগুলো তারা বার করতেন এবং বার করে সেগুলো রান্না করতেন, এবং শুনেছি আমি সেইগুলো তারা পরিবেশন করতেন এবং খেতে নাকি সেগুলো অপূর্ব সুন্দর হতো। তো এরকম অনেক রেসিপি আছে। আমার মায়ের কাছে খাতায় কোনো লেখা সেরকম কিছু নেই, তবে আমি মায়ের কাছ থেকে শুনে শুনে জেনেছি অনেক রেসিপি। সেগুলো পরে আস্তে আস্তে করে আপনাদের কাছে শেয়ার করব। আজকে আমি একটা আমার মায়ের রেসিপির কথা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি এই রান্নাটা আপনারা করে খেয়ে দেখবেন, দেখে আমাকে জানাবেন, অবশ্যই কমেন্ট করবেন এই ব্যাপারটাতে যে আপনাদের কেমন লেগেছে। সেটা হচ্ছে যে আমরা তো বিভিন্ন ধরনের ডাল দিয়ে বড়া অনেকেই করে খায়, যেমন মটর ডালের বড়া খায়, ছোলার ডালের বড়া খায়, মুসুর ডালের বড়াও আপনারা অনেকেই খেয়েছেন। কিন্তু আমার মা একটা রেসিপি করতেন, বিশেষ করে দুর্গাপূজার ষষ্ঠীর দিন তিনি করতেন, কখনো কখনো আবার সপ্তমীর দিন করতেন। সেই রেসিপিটা আমার সত্যি ভীষণ 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 ভালো লাগে। এখনও ওই রেসিপিটা হলে আমি সেই ছোটোবেলার দিনগুলোতে ফিরে যাই। সেইটা হচ্ছে যে আমরা দুর্গাপূজার সময় কী হতো বন্ধুরা, আমাদের ছোটোবেলায় যে দুর্গাপূজার ষষ্ঠী দিন থেকে আমাদের পুরো নিরামিষ হতো। ষষ্ঠীর দিন নিরামিষ, সপ্তমীর দিন নিরামিষ, অষ্টমীর দিনে তো লুচি খাওয়া, সেদিনটাও নিরামিষ, নবমীর দিন থেকে আবার আপনার আমিষের পালা শুরু হতো। তো মা ওই পুজোর সময়টা নিজের নিজের মাথা খাটিয়ে অনেক রকমের রেসিপি দিয়ে বার করতেন। সেরকমই একটা রেসিপি ছোটোতে খেতাম, সেটা হচ্ছে মুগ ডালের বড়া করে পোস্ত দিয়ে, মানে দারুণ দারুণ তার টেস্ট। যদি একবার করে খান আপনারা তো আশা করি খুব ভালো লাগবে। সেটা হচ্ছে মুগ ডাল ধরুন যার বাড়িতে যেরকম সদস্য 100 কি 200 কি 300 গ্রাম মতো ভিজিয়ে নিলেন। তারপর আগে তো এগুলো সিলে বেটে আমার মা করতেন, আমি দেখেছি, কিন্তু এখন তো সিলে বাটা ব্যাপারটা উঠে গেছে। এটাকে আপনারা মিক্সিতে ভালোভাবে বেটে নিলেন একটু শুকনো শুকনো করে, তারপর সেটা থেকে ছোট ছোট বড়া ভাজার মতো করে ভেজে নিলেন। তারপর কড়াতে আপনার কড়া গরম করে তেল দিলেন, তেল দিয়ে কড়া গরম হলো, তাতে শুকনো লঙ্কা কি কাঁচা লঙ্কা তার সাথে দিতে পারেন, বা পরে নামাবার আগে কাঁচা লঙ্কাটা দিলে আরও সুন্দর গন্ধ বেরোবে। তো প্রথমে তাহলে কি করবেন, কড়াটা গরম করবেন, তাতে তেল দেবেন, তাতে একটু কালো জিরে ফোড়ন দেবেন, তার সাথে দেবেন একটু শুকনো লঙ্কা ফোড়ন, একটু নেড়ে চেড়ে নিলেন। তারপর পোস্তটা দিয়ে দিলেন, একটু হালকা পোস্তটা নেড়ে চেড়ে পরিমাণ মতো নুন দিয়ে দিলেন, নিয়ে বড়াগুলো তাতে দিয়ে দিলেন। বড়াগুলো দেওয়ার পর একটু অল্প জল দেবেন, বেশি জল নয়, অল্প জল দিলে মাখো মাখো যেমন করে হয় সেরকম মাখো মাখো একটু জল দিয়ে তারপর সেটা একটা ফুট আসলেই সঙ্গে সঙ্গে নামিয়ে দেবেন। কারণ পোস্ত জিনিসটা এমনই, বেশি ফোটালে
তার টেস্টটা নষ্ট হয়ে যায়। তাই পোস্তকে বেশি ফোটাতে নেই, একটু পোস্তটা হালকা ফুট আসতেই বন্ধ করে দেবেন। এবার একটু কাঁচা লঙ্কা কুচো করে দিয়ে বা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে সেটা নামিয়ে নিন, একটু ঢাকা দিয়ে রাখুন, কাঁচা লঙ্কাটা সেদ্ধ হয়ে যাবে। দেখুন এটা আপনি খান, খুব খুব ভালো লাগবে, দারুণ টেস্ট, দারুণ। সত্যি বন্ধুরা, আমি মাঝে মাঝে এখনও করি, কখনো নিরামিষ থাকলে, সত্যি আমার তো ভীষণই ভালো লাগে। আপনারা এই রেসিপিটা করে খান, দেখবেন আপনাদের খুব ভালো লাগবে। আর কে কে রেসিপিটা করে খেয়েছেন এবং ভালো লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম আরও কোনো রেসিপি আমার সন্ধানে থাকলে আপনাদের সামনে নিয়ে আসবো, কারণ রোজ রোজ একঘেয়েমি ভিডিও বানাতে সত্যিই কারোর ভালো লাগে না। আর আশা করি আপনাদেরও একঘেয়েমি ভিডিও দেখতে শুনতেও ভালো লাগবে না। তাই বিভিন্ন ধরনের ভিডিও আপনাদের সামনে নিয়ে এসে আমি হাজির হই। তেমনি আবারও কোনো দিন আবার একটা নতুন রেসিপি হোক বা যে কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। আজকের মতো টাটা বন্ধুরা।